ওয়েট ফেসবুক অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন আর অ্যাকাউন্ট খুলছে না, আপনার সামনে এই লেখাটা চলে আসছে যেখানে লেখা রয়েছে উই হ্যাভ সাসপেন্ড ইউর অ্যাকাউন্ট। মানেটা কি? ফেসবুক আপনার অ্যাকাউন্টকে সাসপেন্ড করে দিয়েছে। আবার এও লেখা রয়েছে 180 days টু লেফট অ্যাপিল অর উই উইল পার্মানেন্টলি ডিসেবল ইউর অ্যাকাউন্ট। মানে 180 দিনের মধ্যে যদি আপনি অ্যাপিল না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট আর ফেরত পাবেন না, পুরোপুরি এটাকে ডিলিট করে দেওয়া হবে। ডোন্ট ওয়ারি, অ্যাপিল করার অপশন যখন দিয়েছে আপনার অ্যাকাউন্ট নিশ্চয়ই ফেরত আসবে। তো কি কি স্টেপ ফলো করতে হবে সেই সবকিছু আমি আজকে বলবো। এই স্ক্রিনের উপরে যে আইডিটা দেখতে পাচ্ছেন, তো এটা আমার একজন সাবস্ক্রাইবারের, তো তার অ্যাকাউন্টে এরকম হয়ে গেছিল। তো আমি উইদিন 2 ঘন্টার মধ্যে তার অ্যাকাউন্টটা ফেসবুক ফেরত দিয়ে দিয়েছে। তো কোন কোন স্টেপ ফলো করেছিলাম, তো যার জন্য এত তাড়াতাড়ি ফেরত দিয়েছে সেই সবকিছু আমি আপনাকে বলবো। আর আপনি এটা নিজে জানেন যে আপনি কোন কোন ভুলগুলো করেছেন যার জন্য এমনটা হয়েছে। তো সেই ভুলগুলো তো আপনি মনে করতে পারছেন না, অজান্তে ভুল হয়তো হয়ে গেছে যার জন্য এমনটা হয়েছে। তো সেই সবকিছু আপনাকে বলবো। আর ফিউচারে যাতে ওই ভুলগুলো আপনি না করেন, যাতে এরকম প্রবলেম যাতে ভবিষ্যতে আর না হয়, সেই সবকিছু আপনাকে জানাবো। তাই কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যাক। সো লেটস স্টার্ট দা ভিডিও। দেখো বাস, ফেসবুক যখন তোমার অ্যাকাউন্টটাকে সাসপেন্ড করে দিয়েছে বাট অ্যাপিল করার অপশনও দিয়েছে। তো অ্যাপিল করার অপশন যখন আছে তাহলে তুমি খুব তাড়াতাড়ি অ্যাকাউন্টটাকে ফেরত পাবে যদি সঠিক নিয়মে অ্যাপিলটাকে করো। তো কিভাবে অ্যাপিল করলে তোমাকে অ্যাকাউন্টটা তাড়াতাড়ি ফেরত দিয়ে দেবে সেটা তো আমি তোমাকে বলবোই, তবে তার আগে তোমাকে আমি বলছি যে তুমি কোন কোন ভুলগুলো করেছো যার জন্য এমনটা হয়েছে সেইগুলো তুমি আগে জেনে নাও, যাতে ভবিষ্যতে এই ভুলগুলো তুমি না করো। তো ফার্স্ট অফ অল তুমি হয়তো এমনটা করেছো যে এখন তো মানে কি বলবো, সাপোর্ট চাওয়ার জন্য তো এরোর প্রোফাইলে বা কমেন্টে গিয়ে তো অনেকে কমেন্টে করে বা কমেন্টে রিপ্লাই করে যে গুড মর্নিং ফ্রেন্ডস বা এরকম। তো এরকমটা হয়তো তুমি বেশি করে ফেলেছিলে, যে সবার অ্যাকাউন্টে হয়তো লাইক বা কমেন্ট হয়তো বেশি করেছিলে, যার জন্য ফেসবুক ধরে নিয়েছে যে তুমি একজন হয়তো রোবট, মানে হিউম্যান হয়তো না। তো ওই জন্য হয়তো এমনটা করে দিয়েছে, বা আদার্স অন্য কোনো রিজন হতে পারে যে হয়তো তোমার অ্যাকাউন্টের মধ্যে হয়তো কোনো ইনভ্যালিড লিঙ্কে ক্লিক করেছো বা অন্য কিছু হয়তো করেছো যাতে মানে আনঅথরাইজ কিছু মানে সেটা দেখেছে ফেসবুক, যার জন্য এমনটা করে দিয়েছে। তো ডোন্ট ওয়ারি, অ্যাপিল করার অপশন যখন আছে তো তুমি অ্যাপিল করলে পরে তোমার অ্যাকাউন্টটা ইজিলি ফেরত দিয়ে দেবে। বাট আমি তোমাকে বলবো যে লাইক কমেন্ট বা এসব এগুলো তুমি অ্যাভারেজের মধ্যে রাখো, বেশি করতে যাও না। মানে দিনে 2 বা 3টের মধ্যেই রাখো, তার বেশি করতে যাও না। আর তোমাকে এও বলবো যে কোনো অজানা লিঙ্কে না জেনে শুনে ক্লিক করতে চাও না, তাহলে হয়তো আবার এমনটা হয়ে যেতেও পারে। তো যাই হোক, যেহেতু হয়ে গেছে এখন তো কিছু করার নেই। তো অ্যাপিল করার অপশন যেহেতু দিয়েছে, তো কিভাবে অ্যাপিল করলে তুমি ফেরত পেতে পারো তো সেটা আমি তোমাকে বলছি। তো অ্যাপিলের অপশনটা যেখানে রয়েছে তো সেখানে ক্লিক করে দাও। ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছ যে এখানে অপশন চলে এসেছে যে রেকর্ড এ ভিডিও অফ ইউর সেলফ, মানে তোমার একটা ভিডিও এখানে সাবমিট করতে হবে। তো নিচে দেখতে পাচ্ছ রেকর্ড এ ভিডিও বলে অপশনটা রয়েছে, তো রেকর্ড ভিডিওতে ক্লিক করে দাও। ওকে, এখানে দেখিয়ে দিয়েছে যে তোমার সেলফি ক্যামেরা অন করে তোমাকে ভিডিওটাকে রেকর্ড করতে হবে। তো আমি তোমাকে বলবো যে যদি চশমা পরে থাকো তাহলে চশমাটা খুলে ফেলো, আর কোনো মুখে মাস্ক লাগিয়ে রেখো না, নর্মালভাবে তোমার ফোনটাকে এরকমভাবে সামনে রাখো। তো রেখে তুমি ভিডিওটাকে সাবমিট করো। তো এখানে স্টার্ট সেলফিতে এখানে ক্লিক করে দাও। ওকে, ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমার এখানে সামনে ক্যামেরাটা ওপেন হয়ে গেছে, আর এখানে দেখতে পাচ্ছ একটা সার্কেল রয়েছে। তো এখানে দেখতে পাচ্ছ যে বলে দিয়েছে যে পজিশন ইউর ফেস ইন দ্য সার্কেল, মানে তোমার এই গোলটার মধ্যে তোমার ফেসটাকে মাঝখানে রাখতে হবে। তো তার জন্য তুমি এখানে একদম ক্যামেরার দিকে তাকানোর পর তোমাকে দেখতে হবে সাইডে অ্যারো বলে যে অপশনগুলো আসবে, মানে ওইদিকে মুভ করতে বলছে তোমার মাথাটাকে। তো একবার ডান দিকে বা দিকে উপরে নিচে এরকম করে তুমি মুভ করবে। মুভ করার পর তোমার দেখবে এটা ইজিলি হয়ে যাবে। ওকে, তো দেখতে পাচ্ছ যে ভিডিওটা সাবমিট করার পর এখানে অপশন চলে এসেছে যে সাবমিট ইউর ভিডিও সেলফি। তো এটাকে আমি সাবমিট করে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন নিচে এখানে সাবমিট করে দেওয়া হয়েছে। ওকে, দেখতে পাচ্ছি এখানে অপশন চলে এসেছে যে আইডেন্টিফাই কনফার্মেশন ইন প্রোগ্রেস। তো এখানে লেখা রয়েছে যে উই ইউজুয়ালি রিভিউ ইউর ইনফরমেশন উইদিন 42 আওয়ার্স, মানে 42 আওয়ার্স মানে ম্যাক্সিমাম টাইম, এটা 42 আওয়ার্সের মধ্যে তোমার অ্যাকাউন্টটাকে ফেসবুক ফেরত দিয়ে দেবে। তো তোমাদের আমি যে আইডিটাকে দেখালাম, তো এই আইডিটা আমার একজন সাবস্ক্রাইবারের, তো তার অ্যাকাউন্টটা এরকম ডিসেবল হয়ে গেছিল। তো তার অ্যাকাউন্টটা 1-1.5 ঘন্টার মধ্যেই সে ফেরত পেয়ে গেছে। তো এরকম ভাবে তুমি এটাকে অ্যাপিল করো, তাহলে দেখবে খুব তাড়াতাড়ি ফেরত পেয়ে যাবে। আর যে এই পয়েন্টগুলো বললাম যে কমেন্ট বা লাইকিংটা মানে অতিরিক্ত পরিমাণে করো না, যাতে এইটা আবার তোমার সাথে হয়। তুমি যদি কন্টেন্ট মনিটাইজেশনে পেয়ে যাও, তারপরে যদি এমনটা তুমি বেশি পরিমাণে করছো, তাহলে যদি পার্মানেন্ট যদি ডিসেবল হয়ে যায় তাহলে তো তোমার খাটনি পুরো বেকার হয়ে গেল না। তো ওই জন্য একটু সাবধানে ফেসবুক অ্যাকাউন্টটাকে চালাও, দেখবে আর এরকমটা প্রবলেম আর আসবে না। তারপর বলো ইনফরমেশন কেমন লাগলো, ভালো লেগেছে? যদি ইনফরমেশন ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক, চ্যানেলকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করো। তোমার সাথে আবার আমার দেখা হচ্ছে এই ভিডিওটাতে।